আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যাব একটু 10 নম্বর আম্মুর সাথে ঘোরাঘুরি করতে, যেহেতু আমি আমার শ্বশুরবাড়ি চলে যাব ঈদ উপলক্ষে কয়েকদিন পর। তো আজকের আমি একটা ছোট্ট ব্লগ শুরু করলাম, সেটা আমার শ্বশুরবাড়ি যাওয়া আগ পর্যন্ত চলতে থাকবে। তোমরা আমার পাশেই থাকো, দেখতে থাকো আমার ছোট্ট ছোট্ট ক্লিপের ব্লগগুলো। আমি শেয়ার করবো আমার বাসা থেকে আমি কিভাবে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি এবং এখানে কতদিন থাকবো, কিভাবে কি করব, আমাদের কুরবানির গরু কবে কিনা হবে, শ্বশুর বাড়িটা বেস্ট হয় না বাপের বাড়িটা বেস্ট। বেস্ট বলতে অবশ্য কিছু নাই, দেখবো কাদেরটা কোন কালার হয়। আমার তো ইচ্ছে এবার একটা সুন্দর লাল কালারের গরু কিনা, যেই বাসায় হোক, আমার বাসায় হোক বা আমার শ্বশুর বাড়িতে হোক, দুইটাই আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবা যেন সুস্থভাবে আমি আমার শ্বশুর বাড়িতে যেতে পারি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, পছন্দ হবে। তো লেটস গেট স্টার্টেড। নিজে রেডি হয়ে গেলাম, বাহিরে যাব আম্মুর সাথে। এর আগেই তো আপনাদের সাথে আমার কথা হয়েছে, বেশ কয়েকদিনের ব্লগ নিয়ে চলে আসলাম, যেহেতু শেয়ার করেছিলাম যে আমি কিভাবে কি করব। এই তো আম্মুর সাথে গ্রসারি শপে গেলাম, স্বপ্নতে গিয়ে আমাদের জন্য টুকিটাকি খাবারের আইটেম কেনাকাটা হলো। কেনাকাটা করে বিল পেমেন্ট করে গিয়েছিলাম জুতো কিনতে। জুতো কিনে হালকা শপিং টপিং করে বাসায় চলে আসি। পরের দিন অনেক বৃষ্টি ছিল, তার মধ্যে আমি আর আমার আব্বু বের হয়েছিলাম গরুর হাটে যাব তাই গরু কিনতে। বাট গরুর এত দাম, সেদিন আর আমরা কিনতে পারিনি। অবশেষে আমাদের গরু কেনা হয়েছিল 26 তারিখ, হ্যাঁ 26 তারিখে কেনা হয়েছিল। তারপর আমাদের ভিডিওগুলো অনেক দিন আগে নেওয়া, তো তখন আমি বলেছিলাম যে আমার ইচ্ছা ছিল যে আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাসা দুইটা গরুই যেন দুইটা গরুর একটা গরু যেন লাল কালার হয়। আলহামদুলিল্লাহ আমাদের দুইটা বাসার গরুই লাল কালার ছিল। আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে যে মাশাল্লাহ আমাদের দুইটা গরু অনেক সুন্দর ছিল। আমার ইচ্ছা পূরণ করছে যে আমাদের গরুগুলা লাল কালারই হয়েছিল। এই যে সেদিন হাটে গিয়েছিলাম, দেখতেই পারতেছেন যে কতটা বৃষ্টি ছিল। আল্লাহ এত বৃষ্টি ছিল। আমরা পরে একটা হসপিটালের ভিতরে আমি আর আমার আব্বু দাঁড়াইছিলাম। তারপর আরও যারা ছিল আমাদের সাথে গরু কিনা, তারা অপোজিট পাশে যাত্রী ছাউনির এখানে দাঁড়িয়েছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টি যখন হালকা কমলো, আমরা গরুর হাটে ঢুকলাম। একদম মেইন হাটে যাওয়া হয় নাই, এখান থেকেই যেই ছোট ছোট গরু যেই দাম বলতেছিল, আর দাম ছাড়ার তো কোনো ইয়েই ছিল না। তো আমরা ভাবলাম যে না, আজকে হয়তো কেনা যাবে না, তো ইনশাল্লাহ আমরা আসবো 26 তারিখে কিনবো। আমি 26 তারিখে আমার শ্বশুরবাড়ি চলে এসেছিলাম, আর 26 তারিখে আমাদের বাসার গরু কেনা হয়েছে আর আমার শ্বশুরবাড়িতেও গরু কেনা হয়েছে। এই যে এরকম একটা লাল কালার গরু আমরা কিনছি, এর থেকে বড়, অনেক বড় ছিল। আলহামদুলিল্লাহ আমরা ভালো জিনিসই পেয়েছি। এখন তো কুরবানি ঈদ শেষ, আপনাদেরকে বলাই হয় নাই শুরুতে যে ঈদ মোবারক। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এই যে সেদিন আমার হাজব্যান্ড অফিস করে আসার পর আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে দুষ্টামি করতে করতে দুইজন চলে গেছি। এই যে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিলো। আমাদের বাসার নিচে অনেক সুন্দর করে গরু রাখার জন্য সাজিয়েছে, কেউ হাট ভেবে ভুল করবেন না। এখানে অনেক গরু আসে, যেহেতু আমরা কোয়ার্টারে থাকি, এখানে বিশাল একটা গরুর হাটের মতনই সাজানো হয়েছে, গরু আসে তাই। সো প্লিজ আমার গলাটা সবাই ইগনোর করবেন, কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছে, তো কথা ভালো করে বলতে পারতেছি না। এই যে রেডি হয়ে রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম। পরে গিয়ে টুকিটাকে আমার কিছু আরেকটু বাকি ছিল কেনাকাটা করে মেট্রো রেলে চড়ে আমরা চলে যাই হলো বিজয় সরণি না, আমরা গিয়েছিলাম হলো বাংলাদেশ সচিবালয়। ওইখান থেকে নেমে গুলিস্তানে বাসে টিকিট কেটে বাসে উঠে আলহামদুলিল্লাহ যে আমাদের যাতায়াতে কোনো সমস্যা হয় নাই। আমরা সুন্দরভাবে বাসায় পৌঁছে গেছি, একদম সুন্দরভাবে, কোনো ঝামেলা ছিল না, কোনো জ্যাম ছিল না। হয়তো 26 তারিখ আসলে একটু সমস্যা হইতো, বাট রাত্রে আমরা লাস্ট মেট্রোতে ছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তখন প্রায় 9টা প্লাস বাজে। তো আমরা চলে আসছি এই যে মেট্রোতে করে দুইজনে চলে আসতেছি। মেট্রোতেও এরকম একটা জ্যাম ছিল না, যেই মানুষ হয় ওরকম একটা কোলাহল ছিল না। এই যে বাসে দেখেন কিভাবে ঘেমে গেছি, এত গরম ছিল বাহিরে যে বলার বাহিরে, এত গরম।
তারপর এই যে আমরা বাস ছেড়ে দিবে এখনই, বাস যেহেতু মানুষের চাপ ছিল না তো বাস ভরলেই বাসটা ছেড়ে দিয়েছি, যাচ্ছিলাম। আর আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে আমার কয়েকটা ভিডিও বাসের, তো হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি যাচ্ছি কোথাও। সেটাই, এই যে বাসে বসে থেকে আজেরা কোনো কাজ ছিল না, পরে ক্লিপ নিলাম, আমরা চলে আসি। আর কিছুক্ষণ ওই যে বলতেছি যে আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাওয়াও, আমি রোল খাবো, এখান থেকে রোল কিনে নিয়ে। বারবার বলতেছে আনহাইজেনিক, খাওয়ার দরকার নেই, এটা সেটা, আমি তো খাবোই। পরে ওই যে গিয়ে দাঁড়ায় আছে, নিয়ে আসতেছে। তারপর অবশেষে সে নিয়ে আসতেছে, দেখতেই পারতেছেন বাইরের জিনিস অ্যালাউ করে না খাওয়ার জন্য, আর এরকম ফাস্টফুড তো আরও না, কিন্তু আমার অনেক ভালো লাগে এইসব জিনিস খাইতে। পরে খাচ্ছিলাম, খুবই মজা ছিল। আমি বলবো যে আপনারা যদি এখানে আসেন অবশ্যই এটা ট্রাই করবেন। যদি জানতে চান লোকেশন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। তারপরে এই যে আমাদের কোরবানির টাকা বাসায় এসে গনে আমার শাশুড়িকে দিয়ে দিচ্ছিলাম। এটাও আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা কোরবানির টাকাটা, আর আমার অনেক ইচ্ছা ছিল যে একদম নতুন টাকা, পরে আমার আব্বুর থেকে একদম কচকচে নতুন টাকা নিয়ে এসেছি। পরের দিন শ্বশুরবাড়ি যেহেতু রান্নাবান্না থাকবেই, রান্নাবান্না করতেছিলাম, সবাই আসতেছিল। আর যেহেতু রোজা ছিলাম ইফতারির কাজও করতেছিলাম একসাথে। মুরগির মাংস এখানে বসাই দিছি, সবাই একসাথে খাবো দেখে। হয়তো এখানে কম লাগতেছে, বাট এখানে কম না, এখানে আনাম একটা মুরগি ছিল। সো এই যে এখানে বুট বাগার দিয়ে ফেলেছি। পরে রাত্রেবেলা আমরা সবাই মিলে লুডো খেলতেছিলাম, আমরা অনেক মজা করি। তো এই যে পরের দিনের ইফতারির সময় কারেন্ট চলে গেছিলো, তারপর যাই হোক আসছে। আর এটা কিন্তু আমাদের বাসার গাছের লেবু। দেন 27 তারিখ রাতে মেহেদি পড়ি, কিছুক্ষণ গরুর সাথে গিয়ে কথা বলি। খুব খারাপ লাগতেছিল যে হয়তো সকালে আর দেখতে পাবো না, বা কালকে এই সময় ও আর থাকবে না। এই যে আমার মেহেদির কালার কিছুক্ষণ পরেই আমি উঠিয়ে ফেলেছিলাম। পরে এই যে সকালবেলা গোসল টোসল করে এই যে আমার আর ভাইয়ার ছেলেকে নিয়ে দাঁড়াইছিলাম। পরে এই যে গরু জবাই দিবে এগুলো দেখতেছিলাম আমরা দুইজন একসাথে দাঁড়িয়ে, যেহেতু ছোট ওকে নিয়ে একটা সাইডে দাঁড়াইছিলাম দুইজন এখানে। পরে আর বাকিটুক শেয়ার করলাম না, যেহেতু পরে প্রবলেম হইতে পারে। তো এই যে রান্না বান্নার কাজে লেগে গেছিলাম, এখানে পায়েস বসাইছিলাম, যে এখানে মাংস মাখামাখি করতেছে। দেন এদের 2 দিন পর আমরা ঘুরতে গেছি, তারপর ঘোরা টোরা শেষ করে চলে আসি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার পাশে থাকবেন, নতুন নতুন কিছু দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ভিডিও এই পর্যন্তই, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।